নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এখানে নিয়েছি মটরশুঁটি আর নিলাম কাঁচা লঙ্কা, নুন আর একটু আদা টুকরো। তো এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এই পেস্টটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এদিকে আমি ময়দার ডোটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো ময়দার ডো থেকে এইভাবে লেচি কেটে নিয়েছি। এভাবে নরম করে কিন্তু ময়দার ডোটাকে মাখাতে হবে। তারপরে এইভাবে পুরগুলো ভরে লুচির মতো করে বেলে নিতে হবে। তো সবগুলো আমি সেমভাবেই বানিয়ে নিচ্ছি। এবার তেলও কড়াইতে বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এদিকে একে একে লুচির মতো বানিয়ে আমি পুরগুলো বানিয়ে নিব। তো পুরিগুলো বানিয়ে এবারে খুব সাবধানে বেলতে হবে, যাতে ওই যে ভেতরে পুরটা আছে যাতে না বেরিয়ে যায়। তো যাই হোক, এইভাবে সেমভাবে আমি সবগুলো পুরি কিন্তু বানিয়ে নিলাম। আর আজকে এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে কিন্তু শীতের দিনে বেশ ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপি ছিল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেরালার একটা জু পার্কে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম। তো তার অর্ধেক ভিডিও শেয়ার করেছি আর অর্ধেক ভিডিও শেয়ার করতে পারিনি। একসঙ্গেই দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই জন্য আমি একসাথে দিতে পারিনি। তো আজই তো সেই ছোট্ট একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো জু পার্কে এখন প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। রাস্তাঘাট তো দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর রাস্তা চারিদিকে। আর এদিকে দেখো, তো আমরা এখন পৌঁছে গেছি। আর এই জায়গাটায় আমরা যে টাইমে এসেছিলাম ঠিক দুপুর ওই 12টার দিকে। আর কারণ আমাদের হাতে টাইম ছিল না, আমরা ওই জু পার্কে বাঘ, শেয়াল, হরিণ ওইগুলো দেখতে গিয়ে এইখানে কিন্তু আমরা বুঝতে পারি যে এই দিকেও এত সুন্দর একটা জায়গা আছে, আমরা দেখতে বুঝতে পারি। তো আমরা এটাও না দেখেই বাড়ি চলে যেতাম। তো আমার কি মনে হলো জানি না, তো ওই দিকে লোকে যাচ্ছে, চলো দেখি ওই দিকে কী আছে, একটু ঘুরে আসি। তো এখানে এসেই দেখি ভীষণ সুন্দর জায়গা, যেরকম ফুলের বাগান আর চারিদিকটাতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভীষণ সুন্দর জায়গা, বলে বোঝানোর নয়। তো এখানে কয়েকটা ফটো শ্যুট করলাম। আর আমার মেয়েকে দেখো, ও ছুটছে, ওই যে ওর আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ, ওর সঙ্গে ও খালি হাত ধরে ওর সঙ্গেই ছুটছে। আর ও আমার সঙ্গে থাকছে না। ওকে বললাম একটা ভিডিও করতে বা ওকে একটা রিলস বানাতে, তো ও কিছুই করছে না, বলছে আমি কিছুই করব না, তুমি যা পারার করো, আমি কিছুক্ষণ আমাকে একটা ফটোও তুলে দে। কারণ ও এখানে আবার রেগে গেল। এইখান থেকে কিন্তু ও ওই সানফ্লাওয়ার যে ওই যে দেখতে পাচ্ছ, ওইখান থেকে ও ওই সানফ্লাওয়ারগুলো নিবে। তো ওকে দিইনি বলে ওর আরও বেশি বায়না, ও রাগ করেছে। বলছে আমাকে যদি ফুল না তুলে দাও তাহলে আমি এখান থেকে যাব না, আর আমি ফটোও তুলবো না, আর এখানে আমি তোমার সঙ্গে কথাও বলবো না। তো তাই জন্য ওকে আমি বললাম এখানে ফুল তুলে সিসিটিভি ক্যামেরা আছে, তো তোমাদের দেখলে হয়তো লোকে কিছু বলতে পারে। তো তাই জন্য আমি ফুল তুলিনি। তো আমি ওকে জোর করে যাই হোক এখানে একটা ফটো তুলতে নিয়ে এসেছি, তবুও ছুটে পালিয়ে গেল। তো আর এদিকে দেখো, এদিকে আমরা এখনও যাইনি, এখন এই ঘরটার মধ্যে আছি। কিন্তু এইখানে রোদের সময় ভীষণ সুন্দর ফটো হয়, ভিউটা এত সুন্দর হয় বলে বোঝানো নেই। আর এইখানকে যে অরিজিনাল ভিউটা ভিডিও যখন করছিলাম, যে ভিডিওটা হচ্ছে অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি, কারণ এখানে একটা মিউজিক চলছে, ওই মিউজিকটা গেলে হয়তো কপিরাইট চলে আসতে পারে। তো সেই জন্য সেই মিউজিকটা অ্যাড হয়ে যাবে, এই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। তো এখন চলো ওই দিকটাতে যাই। ওই দিকটাতে কী আছে চলো আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা এই দিকটাতে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই আর বৃষ্টি, আকাশ ওরা সবাই ওই দিকটাতে চলে গেছে। তো বলছে তুমি ভিডিও করবে, তো তুমি ওই দিকটাতে ভিডিও করে আসো, আমরা এই দিকটাতে একটু ঘুরে নিই। তো ওরা ওই দিকটাতে ঘুরছে, ওইদিকে ফটো তুলছে। তো এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। তো এখন আমরা এইখানে ভাবছি একটা রিলস করবো। আর তোমাদের দাদাভাই আগে গিয়ে দাঁড়িয়েছে, কারণ ওরও একটু তাড়া আছে। ও বলছে যে আজকে আমরা এখান থেকে চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা যদি এখান থেকে না যাই আমরা আবার বাস ধরতে পারবো না। আর বাস ধরলে হয়তো এখান থেকে হয়তো আমরা নাগারকোইল পর্যন্ত পৌঁছে যেতে পারবো, কিন্তু সেখান থেকে যে আবার বাসে যাব, তো আমরা বাস পাবো না। এখানে একটাই সমস্যা থাকে যে বাসের 1 ঘন্টার মধ্যে একটা বাস আসে, এই জন্য বাসের প্রচুর টাইমের মধ্যে আমাদের যেতে হয়। তো সেই জন্য তোমার দাদাভাই তাড়া দিচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে এখন আমরা ইডলি আর এখানে চাটনি আর ছিল সুজির পায়েস, তো হালুয়া যেটা, তো এগুলো খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন দেখো বাজে ওই বিকাল 4টা মতো। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। যখনই কোনো ভিডিও আপলোড দিব তোমাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।
তো টাটা সবাইকে।